সম্প্রতি ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা চরমে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, তালেবান সরকার নাকি ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর তিনি দাবি করেন, তালেবান আফগানিস্তানকে ভারতের উপনিবেশে পরিণত করেছে। তবে এই অভিযোগের পর এখনো প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি পাকিস্তান। তালেবানও অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ঐতিহাসিকভাবে সম্পর্ক কিন্তু এমন ছিল না। 1996 সালে তালেবান প্রথম ক্ষমতায় এলে ভারত তাদের স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তখন ভারত তালেবানকে পাকিস্তানের ঘনিষ্ঠ বলেই দেখত। কিন্তু 2001 সালে যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি বদলায়। হামিদ কারজাই ও পরে আশরাফ ঘানি সরকারের আমলে ভারত আফগানিস্তানে $3 বিলিয়ন বেশি সহায়তা দেয়। সংসদ ভবন, সড়ক, বাঁধ, বড় বড় প্রকল্পে বিনিয়োগ করে নয়াদিল্লি। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফিরলে শুরুতে ভারত দূরত্ব বজায় রাখে, কিন্তু পাকিস্তান তালেবান সম্পর্কের অবনতি হলে ভারত বাস্তববাদী কৌশলে যায়। 2022 সালে কাবুলে মিশন পুনরায় চালু করে এবং ধীরে ধীরে যোগাযোগ বাড়ায়। 2025 সালে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। মানবিক সহায়তা, স্বাস্থ্য খাত ও অবকাঠামো প্রকল্পেও সহযোগিতা বাড়ায় ভারত। বিশ্লেষকদের মতে এটি আদর্শিক নয়, পুরোপুরি কৌশলগত সম্পর্ক। ভারতের লক্ষ্য স্পষ্ট, আফগানিস্তানে পাকিস্তান ও চীনের একচ্ছত্র প্রভাব ঠেকানো এবং নিজের নিরাপত্তা ও আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা। ভারত তালেবান সম্পর্কের উষ্ণতা বেড়েছে, কিন্তু তা প্রকাশ্যের জোট নয়, বরং বাস্তবতার হিসেব কষে নেওয়া এক কৌশলগত সমঝোতা। মানিয়া সাদিয়া, RTNN।